হ্যালো রাজা, তুমি কোথায় আছো? কে বলছেন? আমি তোমার মামি। তুমি কই আছো? মামি, আমি তো এখন ওই কালিয়া করে একটা মিটিং এ আছি মামি। তুমি থানায় যাও। থানায় গিয়া মামুন ববতোষ আর চেয়ারম্যানের নামে মামলা করবা। মামি, হঠাৎ মামলা করার প্রশ্ন আসতেছে কেন? আপনি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করতে চাইতেছেন, ঘটনাটা কি আমার একটু খুলে বলেন তো। চেয়ারম্যানের আদেশে মামুন আর ববতোষ তোমার মামারে মারছে। কি কইলেন মামি? ওরা আমার মামার গায়ে হাত দিছে? ওগো হাত আমি কাইতে ফেলামু একদম। আরে তুমি ওকে আগে মামলা করো। আমি আগেই মামলা করুম না, আমি নিজে হাতে আগে ওকে শাস্তি দেবো, তারপর মামলা করুম। তাহলে তাড়াতাড়ি আসো, তোমার মামা কান্নাকাটি করতেছে। মামারে কি খুব বেশি মারছে? বাড়িতে এসে দেখো, বাড়িতে এসে তোমার মামার হাল দেখে তারপরে কথা কও। মামি, আমি আসতেছি, মামা যেন ডর না পায়। আমি কি যে করুম ওগো, ওগো হাত পাক কাইটা কুচি কুচি করে আমি নদীতে ভাসায় ফেলামু। আমার মাথা কিন্তু আগুন জ্বলতেছে মামি। আমি আসতেছি, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। রাখি, এত বড় সাহস আমার মামার গায়ে হাত দেয়। না, এটা একটা ব্যাপার হইলো? হ্যাঁ, তুমি আমার নিজের মাইয়া হইয়া এরকম অপমান করলা। কি অপমান করলা? আরে মিন্টু আমার সঙ্গে এরকম বারণ বারণ করতেছিল, আমি তো ওরে আরো শিক্ষা দিতে চাইছিলাম। তুমি শিক্ষা দিবা ভালো কথা, তাই বলে একটা সম্মানী মানুষের গায়ে তুমি হাত তুলবা, সেটা তো আমি সহ্য করবো না। ওইটা সম্মানিত মানুষ, মিন্টু যেই একটা ফাজিল, ওর গায়ে হাত তোলা ছাড়া আর তো কোনো রাস্তা নাই। যা করছো করছো। আব্বা শোনো, তুমি কিন্তু কয়দিন বাড়ির থেকে বাইতে রও না। রাজা যদি তোমার একলা পায়, মানুষের সামনে একদম দিব অপমান কইরা। রাজার ভয়ে গনি চেয়ারম্যান ইন্দুরে গাতায় হান্দাইব, ওর কপালও মাইরাছে। আব্বা, উত্তেজিত না হইয়া এই সমস্যাটারে তো তুমি শান্তিপূর্ণ ভাবে সমাধান করতে পারো, তাই না? সন্ত্রাসীদের সঙ্গে কোনো কিছু শান্তিপূর্ণ ভাবে সমাধান হয় না মা। শোনো, তোমার একটা কথা কই দি, ওই যে তুমি বাইরে যাও, ওই যে মানুষের আপদে বিপদে লাভ দিয়া পড়ো, ঝামেলা করো, আমার মাইয়া বইলা মাইসে তোমার কিছু কয় না। তুমি আর ওইসব সমাজ সেবা করতে যাবা না, কই দিলাম। আমার সাথে যদি কোনো অন্যায় কর্মকাণ্ড হয় তাহলে তো আমি বাধা দিব, আমি তো বসে থাকবো না। আরে যে রাজা মিয়া আমার 1 লক্ষ টাকা ফুটুস করে মাইরা দিল, এইটা তো তোমার চোখে পড়লো না। আহা, আমি তো সেটা নিয়ে রাজার সাথে অনেক ঝগড়া করছি। ঝগড়া করে কি লাভ হইলো? আমার টেকা তো পেলাম না। আব্বা, আমি বুঝি না এত টাকা 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 করো কেন? টাকা টাকা করে তো জীবনটা দিয়ে দিলা। মারে, টাকার শোক ভুলা যায় না মা। 1 লক্ষ টাকা আমি ভুলতে পারতাছি। ঠিক আছে, তাহলে বসে বসে কান তো নিজের চোখের পানি নিজের মাথায় দিয়ে মাথা ঠান্ডা করো। এত সহজে মাথা ঠান্ডা হইব না মা। মাইনকার একটু পাড়া দাও, 1 বোতল ঠান্ডা পানি দিয়া। ওরে 1 লক্ষ টাকা রে। এই ছিল স্যার আপনার মনে। মোবারক সাহেব, আপনি 1 ঘন্টা পরে আসেন, আমি জরুরি কাজে ব্যস্ত আছি। 1 ঘন্টা পরে কেন? আমার 14 ঘন্টা পরে আসতো, কোনো অসুবিধা নাই। তবে ছোট্ট করে একটা কথা বলি, কাজটা আপনি ভালো করেন। আমি কোন কাজটা খারাপ করেছি মোবারক সাহেব? থাক থাক, আর অভিনয় করা লাগবে না। যদি অভিনয় করতে চান তাহলে শিক্ষকতা চেয়ার বাদ দিয়ে ওই মঞ্চে যেয়ে যোগ দেন। আপনি বিরাট বড় অভিনেতা, সেটা আমি টের পেয়ে গেছি তো। আপনি এই অভিনয়টা কইরা কইরা আমার মামার মাথার মধ্যে আমার বিরুদ্ধে কথা ঢুকায় ঢুকায় আমার বিরুদ্ধে অবস্থান তারে করাইছেন, আমি এটা জানি না। আপনি একদম বাজে কথা বলবেন না। এই প্রধান শিক্ষক আপনার পুরো বাজে কথা শুনবে না। আপনি যদি আমার কথা না শোনেন তাতে আমার কিছু আসে যায় না। আমার মুখ দিয়ে আমি আমার কথা বলে যাব, আমার কেউ ঠেকাতে পারবে না, বুঝতে পারছেন? কিন্তু আপনারা আমি ঠিকই দেখে ছাড়ব। শোনেন, আপনার মামা মানে মিয়া সাহেব আমাকে পরিষ্কার অর্ডার করেছে আপনি স্কুলে ঢুকলে আপনাকে ঘাড়ে ধরে বাইর করে দিতে, কিন্তু আমি সেটা করিনি। আপনাকে আমি এখনো সম্মান দেখাচ্ছি। বাবা বাবা, বিরাট সম্মান দেখালেন আমার, বিরাট সম্মান। জুতা মানে গরুদা নেই তো। বাদ দেন স্যার, আমি একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে আমার অপরাধটা কি? কি অপরাধ আমি সাসপেন্ড হলাম বল? সে কথা আমি আপনাকে বলবো না, আপনি আপনার আসতে পারেন। আর এই প্রশ্ন আপনি আমাকে করছেন কেন? যার আপনি মামাকে দিয়ে করেন। ওই ফালতু মামার কাছে মোবারক কাজ জীবনেও যাবে না। আমি এখন এই স্কুল থেকে বেরিয়ে সরাসরি আমি রাজা ভাইয়ের কাছে যাবো, তারপর
আপনার মতো এই ফালতু শিক্ষক, এই চাটুকার শিক্ষক, এই দাবেদার শিক্ষকের বিরুদ্ধে কি করতে হয় সেটা আমি জানি, আমি সেটাই করব। আরে যান যান, এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমাকে কেন ভয় দেখাচ্ছেন? যান, বিদায় হন। অবশ্যই বিদায় তো আমি হবই, তবে আপনি অনেক ভালো থাকবেন, এই চেয়ারে বসে অনেক সুস্থ থাকবেন, পাশাপাশি একটা শব্দ বলে সাবধান থাকবেন। আসলে আমি একজন শিক্ষক, ভয়টার আমার মধ্যে নাই, আমাকে ভয় দেখাবেন না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন আপনার সামনে খাড়া। আপনার যারা পোষা গুন্ডা আছে, পোষা কুত্তা আছে, তাকে ডাকেন, দেখি তাকে কত বড় সাহস। আপনার সামনে আমি তাদের সাথে লড়বো। তোমারে সাইজ করার লাগা আমার লোকজন লাগে না। আমি তোমার নামে থানায় জিডি করছি, যে কোনো সময় ধরা পড়ে দেবা। তাই আমার বিরুদ্ধে জিডি করার আগে আমি আপনার বিরুদ্ধে থানায় জিডি করছি। আপনারা তো আমি শান্তিতে থাকতে দিব না। আমার বিরুদ্ধে আপনার ভীষণ রাগ, তাই না? আপনার ব্যবসা আমি নষ্ট করে দিছি দেখা। আচ্ছা ঠিক আছে, আমার উপর রাগ আছে, ঠিক আছে, কিন্তু সেই রাগ আপনি আমার মামার উপর ঝাড়লেন কেন? ওর উপরে আমার কম রাগ না, ওইটাও একটা ফাঁসি। ওই মামুন আর ভবদোষ যদি ওর লাশ ফেলাই দিত না, তাহলে ওদের আমি পুরস্কৃত করতাম। আপনার এই চামচা দুইটারে আমি বাজারে হাজার হাজার মানুষের সামনে ধরে কান কাটা দিই, দেখি ওদেরকে কোন বাপ বাঁচায়। তুমি যে পরিমাণ বাইরে গেছো না, তুমিও যে কোনো দিন মাই খেয়ে যাইবা। আমার লোকজন যদি তোমার বাগে পায়, তোমার শরীরে যত শিলি আছে সব সুতা একটা একটা করে খুইলে তোমার হাড় আর মাংস আলাদা করে ফেলাই। ঠিক আছে, ওদের আসতে বলেন। আমি তো আপনার বাড়ির উপর আপনার সামনে খাড়ায়, তাই না? দেখি না ওদের কত সাহস, মিশন শুরু করে দেন। উনি চেয়ারম্যান অপরাধ কইরা অপরাধের চিহ্ন রাখে না। এখন তুমি আমার সামনে থেকে যাও তো। শুনুন চেয়ারম্যান সাহেব, যাওয়ার আগে আপনার একটা কথা বলে দিয়ে যাই। সামনে চেয়ারম্যান নির্বাচন, আপনার বিপক্ষে ওই মিন্টু মামার আমি খাড় করাবো এবং তার চেয়ারম্যান হিসেবে আমি নির্বাচিত করাবো। আপনার সাথে আমার চ্যালেঞ্জ, যে মামারে আপনি অপমান করেছেন আপনার লোকজন দিয়া, তার চেয়ারম্যান হিসেবে আপনার মানতে হবে। কথাটা মনে রাখেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। পিপিলিকার পাখা হয় মরিবার তলে। আপনি এই জায়গায় ডালিয়া ম্যাডাম নিয়ে পাড়া বেড়াইতেছেন, আর ওইদিকে কত বড় একটা ঘটনা ঘটে গেল, সেদিকে আপনার খেয়াল আছে? হ্যাঁ, কি ঘটনা ঘটছে? তার আগে তুই বল, এটা তুই কি বললি? আমি কইছি কি কইছি স্যার? আচ্ছা ম্যাডাম, আমনে কোন চাই এই অসভ্য একটা বাজে কথা বলছে না? অবশ্যই তুমি বাজে কথা বলছো, আমরা মোটেও পাড়া বেড়াতে আসিনি। তাহলে স্কুলের বাইরে এসে আপনারা দুইজন কাছাকাছি দাঁড়িয়ে কি করতেছেন? আমি নয় বিষয়টা মাইনে নিলাম, আপনি নিজে গেলো, কিন্তু বাইরের মানুষ দেখলে তাও তো আর মানতো না। নবা, তুমি কিন্তু বেশি বুঝতেছো। হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক বলছেন, ও একটু বেশি বোঝে। আচ্ছা হন কি কাণ্ড ঘটছে এটা কম। কি আর করবো ম্যাডাম, আমাকে মোবারক স্যার আছে না, এত চাকরি গেছে, আমার খুব তো কষ্ট লাগছে। কান্দে কেটে তারা বিদায় দিয়ে আসলাম, খুব ভালো মানুষ ছিল। ওই ওই অসভ্য, ওই রকম একটা জালিমের। এই যে কি ব্যাপার, আজকে কথা না বলে চলে যেতেছেন? কথা বলার মতো মুড নেই, মেজাজ গরম আছে। বলেন মিন্টু মামার অবস্থা কি? সেই খবর শুনে তোমার কি লাভ? একটু দুঃখ দুঃখ ভাব নিয়ে দুইটা সান্ত্বনার বাণী শোনাইবা, তাতে তো কোনো কাজ হইব না। আমি তো জানি তুমি তোমার আব্বা মানে ফাদারেরই গুণগান গাইবা। আপনার বলা শেষ? হ্যাঁ শেষ, আমি যাই। এই যে দাঁড়ান, আপনি নিজের কি মনে করেন? খুব ভালো মানুষ আপনি, পুরো অত্র এলাকায় একমাত্র আপনি স্পষ্টবাদী, আর সব হইতেছে কাপুরুষ, ঘরের ভিতরে পলায় থাকে। জি না, এই যে আমি লতা, আমিও একজন প্রতিবাদী নারী, আমার আব্বার অন্যায়ের প্রতিবাদও আমি করি। তুমি একজন প্রতিবাদী নারী, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, সুস্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম। কিন্তু এই মিঠা কথাই তো খালি সিরা ভিজবো না। তার মানে হইল যে এতক্ষণ ধরে আমি আপনার সাথে কথা খরচ করলাম, তাতে আপনি আশ্বস্ত হন নাই? হ্যাঁ তাই। একটা কথা শুনে রাখো, আমার মামার উপরে যারা আঘাত করছে তাদের উপর সমান পরিমাণ প্রতিঘাত না করা পর্যন্ত আমার ঘুম আসবে না। এই যে আপনি একটা কাপুরুষের মতো কথা বলেন, আপনি যদি তাদের উপর সেম ভাবে প্রতিশোধ নিতে যান, তাহলে তাদের আর আপনার মধ্যে তফাৎ কি?
তফাৎ আছে। আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি, আর তারা সত্যের বিরুদ্ধে লড়াই করে, অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য চক্রান্ত করে। ওরে আল্লাহ, আপনি নীতি পাচ্ছ, শেষ হলে চলেন যায় বসি। এখন বসার মতো মুড নাই, আমি যাই। আচ্ছা শুনেন, যান, তবে মাথাটা একটু ঠান্ডা রাখেন, ঠান্ডা তেল পাওয়া যায়, লাগাই নিন। ঠিক আছে, চেষ্টা করব, ট্রাই করব। ওকে, বাই। কার কার নাম লিস্ট হয়েছে? না স্যার, এই অনেকের নাম লিস্ট হয়েছে, যেরকম মানে তার ভিতরে আপনিও আছেন। হ্যাঁ, মেয়েও একজন আছে, কে আছে সেটা বলতে পারবো না। তুমি কি বোঝাতে চাও? তুমি কি আমার নাম মিন করছো? আমি তো এটা বলতে পারবো না ম্যাডাম, একজন মেয়ে আছে সেটা আমি জানি, সেটা আপনি কিনা আপনি হয়তো না, আপনি মনে হয় না। ম্যাডাম, স্কুলের মধ্যে একটা রাজনীতি শুরু হয়ে গেছে, যখন তখন যারে তারে গার ধরে স্কুল তখন বাইর করে দিতে আছে, এটা কিন্তু ভীষণ অন্যায়। স্যার, একটু আগে না আপনি খুব খুশি হয়ে গেছিলেন, আপনি না আমার মিষ্টি খাওয়াইতেছিলেন, আমি তো পানি মুছে ফেলেছি চোখের, এখন আবার কষ্ট পেলেন কেন? নিজের নাম আছে বুঝলা? রাফাত সাহেব, আমার একটু ভালো লাগছে না, আমি এখন আসি। আমার খুব খুশি লাগতেছে। ম্যাডাম, আপনি কিন্তু একটু স্বার্থপর আছেন। আমি স্বার্থপর? মোটেও না, আপনি স্বার্থপর। ম্যাডাম, পথের মধ্যে ঝগড়া করেন না, বিষয়টা খারাপ না, কেউ যদি দেখে ফেলায়। একটা কাজ করেন স্যার, আপনারা দুজনে স্কুলে যান, কমন রুমের ভিতরে ঢুকে যাবেন, দুইজনে ইচ্ছা মতন ঝগড়া করবেন, আমি বাহির থেকে দরজাটা আটকে একটা তালা মেরে দেব, সঙ্গে এক কাপ চা, খুব ভালো। তাহলে কি লেমের অসভ্য কোনকার। ম্যাডাম চলেন তো। সহ্য। হ্যাঁ, ঝগড়া করার একটা ব্যবস্থা করে দিলাম, পছন্দ হইলো না, 10 টাকা লাগবে চা দিতে, ভালো লাগলো না। স্বাগত, সুস্বাগত। আসুন আসুন আসামে বৃন্দ, আমি আপনাদের জন্য অপেক্ষা করছি, অভিবাদন জানাচ্ছি। আসুন। এই জামাই, কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? সকাল সকাল কিছু খাইছেন নাকি? জি খেয়েছি, এই একটু আগে বাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত, কাঁচামরিচ আর পেঁয়াজ দেখেছি। যাক, খাওয়া খাওয়া বাদ, আসল কথা আসলে। আরে ভাই, আপনারা কি মানুষ নাকি? একজন নিরপরাধ মানুষকে এইভাবে রাস্তার মধ্যে ফেলে কেউ পেটায়? এটা আপনি কি কইতেছেন? আমরা আবার রাস্তায় ভালো একারে পিটাইলাম? হ্যাঁ দুলা ভাই, আপনি কি সকাল বেলায় নেশা টেশা করছেন নাকি? হ্যাঁ, অনেকে অবশ্য পান্তা খেয়ে নেশা করে, আমি ওই ধরনের নেশা করব। আমি আসল কথা বলি ভাই, যত তাড়াতাড়ি সম্ভব এই চেয়ারম্যান বাড়ি এরিয়া ত্যাগ করেন, গা ঢাকা দেন। শোনেন, মিন্টু মামাকে রক্তাক্ত অবস্থায় থানায় পাঠানো হয়েছে, শুনলাম এখন নাকি ওই হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। মিন্টু মামা রক্তাক্ত মানে? ওই মিন্টু মেয়েরা রক্তাক্ত করলো কে? মামুন, হ্যাঁ, আমার মনে হয় এইখানে কোনো নতুন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব নতুন কোনো খেলা খেলতেছে আমাকে। এই তো ঘি আর শাকসবজির যে একটা আলাদা গুণ আছে, আপনার কথা আমি বুঝলাম, আপনি কিন্তু ধরতে পেরেছেন দাদা। শুনেন, চেয়ারম্যান সাহেব হচ্ছে দুমুখ সাপ, দুদিক দিয়ে ফোঁস দেয়। আপনাদেরকে ফুসলিয়ে ওই যে ওই মামাকে ছাঁচা খাওয়ানো, আবার মিন্টু মামাকে উনি নিজেই থানায় পাঠিয়েছে। ওসি সাহেবকে বলেছে, শোনেন, যে কোনো ভাবে হোক 12 ঘন্টার মধ্যে এই দুর্ধর্ষ আসামিদেরকে গ্রেফতার করতে হবে। এই মামুন, এসব কি কইতেছে? এই আমরা চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে চাই। এই চেয়ারম্যান সাহেব কই? আরে আমরা উনার কাজ করতে গেছি, উনার কাজে আমরা অ্যাকশনে গেছি, এখন উনি আমাদের সেভ করবে। উনি করবে আপনাদের সেভ? আরে ভাই, উনার যে ছোট মেয়ে, আদরের মেয়ে লতা, সে এখন ওসি সাহেবের চেয়ারের সামনে বসে বসে বুদ্ধি পরামর্শ করছে কোন ধারায় কেস দিলে আপনাদেরকে যাবজ্জীবন জেল খাটানো যাবে, ফাঁসিতে ঝুলানো যাবে, আর উনি করবে আপনাদের সেভ। ভালো বুদ্ধি, খুব সুন্দর। এই তো বিরাট ঝামেলার মধ্যে পড়ে গেলাম। মামুন, তোর আমি আগেই কইছিলাম যে এইসব কামে আমি যাবো না, তুই চোর কইলে মানে ফুস লাইয়া এই বিরাট বিপদের মধ্যে ফালাইলি। আর রাখবো না। এই জামাই, জান তো জান, চেয়ারম্যানের খবর দেন, পরে আমরা আসি। জান। হ্যাঁ, আমি তো পাগল। আপনারা এখানে আসছেন, এই খবর চেয়ারম্যান সাহেবকে দেওয়া মানে আপনাদের সাথে আসামের খাতে আমারও নাম উঠে যাওয়া। আমি বাবা বিপদ কিনতে রাজি না, জান। খুবই অল্প টাকায় বিপদ বিক্রি হচ্ছে, কিনে নিয়ে আসেন। আরে হালাই তো মহাকান্দ, রাজার চামচা। বাদ হে কথা বাদ দে। না, আমি চিন্তা করতেছি চেয়ারম্যান কি সত্যি সত্যি আমগুলো খেলা শুরু করে দিল নাকি? আর যে খেলা শুরু করুক, আগে দেখা করুন। তোমার যে তোমার শ্বশুরের বিচার করতে গেলাম, তুমি কি বিচার করছো? শ্বশুরের বিচার? কি বিষয়? ও বুঝলা গেছো, তোমারে কি ঘুষ দিতে হইব? তুমি কি ঘুষ খায় বিচার করবে নাকি শ্বশুরের? এই যে মামা,
না শুনে না বুঝা একটা বাক্য আপনি খামাখা ক্ষয় করলেন। আপনি কি জানেন এই মোকলে সাহেবের জীবনে ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি এগুলো রেকর্ড নাই, এই অভিযোগ কেউ দিতে পারে নাই। তোমার শ্বশুর যে আমার অপমান করলো এই ব্যাপারে তোমার কোনো ভূমিকাই তো আমি দেখতে পারলাম না। মামা আপনি কিন্তু একটা বেঈমানের মতো কথা বললেন। আপনি কি জানেন আপনারে অপমান করার কারণে আমি আমার শ্বশুরের মাথায় বাড়ি দিতে গেছিলাম। তোমার আর রাজার কারণে গনি চেয়ারম্যানের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আরে কি মধুর সম্পর্ক ছিল, গলার মধ্যে হাত দিয়া দুইজন মিলে হাঁটতে বেড়াইতাম গ্রামের রাস্তা দিয়া। মামা আপনি যদি এই গনি চেয়ারম্যানের সাথে আবার সম্পর্ক স্থাপন করতে চান, কোনো আপোষ রফা করতে চান, কোনো সমস্যা নেই, আপনার জন্য পথ খোলা আছে, ওয়েলকাম। আমি আপোষ করতে চাইলে কি হইব? আমার ভাইগনা তো আমার আপোষ করবার দিব না। তাইলে কি করবেন? বাসায় যায়া ভ্যারেন্ডা বাজান যান। এ জামাই তুমি কি আমার লগে ফাজলামি করতেছো? সি 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 মামা এটা আপনি কি বলেন? আপনার সাথে কি আমার ইয়ার কি ফাজলামি কি করার সম্পর্ক নাকি? শোনো, তুমি রাজার লগে ব্যবসা করো বইলা তোমার আমি সাপোর্ট দিয়ে যাই, কিন্তু এখন আমি বুঝতেছি তুমি ভিতরে ভিতরে অনেক বড় বান্দর আছো। মামা মানে এলাকাতে হোক, সে তো আপনার ভাগ্নি, সেই ভাগ্নি জানলাইকে আপনি বান্দরের সাথে তুলনা করলেন। ছি মামা খুবই লজ্জা পেলাম। এই মিয়া তুমি তো ভালোবাসাই বোঝো না। টিচার ক্লাসের যে ছাত্ররা বেশি আদর করে হ্যারেই কথায় কথায় গাধা কয়। আসলে কি হ্যারে গাধা কয় না, হ্যারে আদর করে গাধা ডাকে। তোমার আমি আদর করে বান্দর ডাকছি, বুঝো নাই? জি মামা আপনি যখনই আমারে বুঝাইছেন না, আমার মাথার মস্তিষ্কে যে সিপ্লেটটা ছিল ওইটা খুলে গেছে। আমি এখন বুঝতে পারছি আপনি আমারে আদর করে ওই শব্দটা উচ্চারণ করছেন। তাইলে একটা চা খাও না, বাজারে যাই চলো। চা আছে টাকা? হ্যাঁ চা খাওয়ানো সম্ভব, চলে। দেখো দুটা মিষ্টি খাওয়া যাবো কিনা? কোনো সমস্যা নাই, আসেন আসেন। লগে দই চলবো? দই একটু কঠিন হয়ে যায়। আরে দূরে চলবো, চলো।